হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আজকের রিভিউতে। আজ আমরা দেখব বেশ করেছে প্রেম করেছে সিরিয়ালের এপিসোড 5, যেখানে সায়নের নিখোঁজ হওয়ার রূপার উপর সন্দেহ আর অর্পিতা দেবীর হঠাৎ করার সিদ্ধান্ত পুরো পরিবারকে কাঁপিয়ে দিল। রাতভর সায়নের খোঁজ নেই। অর্পিতা দেবী বারান্দা দাঁড়িয়ে পায়চারি করছেন, তার চোখে রাগ ও ভয়। অর্পিতা কাঁপা গলায় বলে, এভাবে একটা ছেলে হারিয়ে যায়, কেউ কিছু জানে না? রূপা, তুমি বলো শান কোথায় গেল?" রূপা ভয়ে কাঁপছে। রূপা বলে, "মা, আমি সত্যি জানি না, ঝগড়াটা হয়ে গিয়েছিল, কিন্তু সে কোথায় যাবে?" অর্পিতা হঠাৎ চিৎকার করে ওঠে, "যদি আমার ছেলের কিছু হয়, আমি কাউকে ছাড়ব না।" পরিবার থানায় রিপোর্ট করতে যায়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, "স্যার, আপনারা বলছেন যে সে রাগ করে বেরিয়েছে, কার সঙ্গে কথা হয়েছিল?" সবার চোখ রূপার দিকে ঘুরে যায়। রূপা দম মেরে দাঁড়িয়ে বলে, "আমার সাথেই।" ইন্সপেক্টর রূপাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, "ম্যাডাম, আপনাদের মধ্যে কি কোনো বড় ঝামেলা হয়েছিল?" রূপার চোখ ঝলবরা। "হ্যাঁ, কিন্তু আমি কখনো ভাবিনি ও বাড়ি থেকে উধাও হয়ে যাবে।" ওদিকে রূপার মা বাবা খবর পেয়ে রেগে ফেটে পড়ছেন। রূপার মা বলে, "শোন রূপা, তুই কি ঠিক বাড়িতে আছিস? ওরা তোকে দোষী করবে।" রূপার বাবা বলে, "আমি ওদের বাড়িতে যাব, আমার মেয়েকে কেউ দোষ দিতে পারবে না।" রূপা কেঁদে কেঁদে বলে, "বাবা, আমি বাড়ি ছাড়বো না। শাওনকে খুঁজে বের করতে হবে, ও ফিরে আসবেই।" অর্পিতার ফোন বেজে ওঠে, একটা অচেনা লোকের কণ্ঠ। "যদি শায়নকে ফিরে পেতে চাও, দুপুর 12টায় আগে লালবাজার মোড়ে আসো, একা।" অর্পিতা স্তব্ধ হয়ে যায়। রূপা ভয় পায়। "মা, এটা কি অপহরণ?" অর্পিতা কিছু না বলে ফোন কেটে দেয়। তার চোখে ভয়ের সঙ্গে বন্যার সিদ্ধান্ত। সকলে, পুরো পরিবার ঝোড়ো। অর্পিতা চিৎকার করে বলে, "আজ থেকে রূপা আমার ঘরের বউ নয়, আমার ছেলে নিখোঁজ হওয়ার জন্য ওই দায়ী। আমি ওকে আর এই বাড়িতে চাই না।" সবাই হতচকিত। রূপা কাঁদতে কাঁদতে, "মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি শায়নকে ভালোবাসি।" অর্পিতা আরো কড়া সুরে, "ভালোবাসলে এরকম ঝগড়া হতো? বেরিয়ে যা।" রূপা হতভম্ব, কিন্তু মাথা নত করে নিজের রুমে ফিরে যায়। রূপা বেগ গুছাতে থাকে। মাঝে মাঝে সায়নের ছবি হাতে নিয়ে কাঁদে। "কোথায় গেলে সায়ন? আমাকে না বলে কেন গেলে?" তার ছোট দেবর এসে বলে, "ভাবি, তুমি গেলে দাদারও আরো কষ্ট হবে।" রূপা চোখ মুছে, "আমি যাব না। সায়নকে না পেলে আমি এক ইঞ্চি লড়বো না।" এই মুহূর্তে ড্রামাটিক টোন। বাড়ির দারোয়ান এসে খবর দেয়, "বৌমা, একটা লোক আপনাকে বাইরে ডাকছে, খুব গুরুত্বপূর্ণ নাকি?" গেটে গিয়ে রূপা দেখে একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে। লোকটা রূপার হাতে একটা কাগজ দেয়। "এই ঠিকানায় যান। সায়নকে দেখছেন, এমন একজন আপনাকে অপেক্ষা করছে।" রূপা চমকে ওঠে, "আপনি কে?" লোকটা হাসি দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে অর্পিতা একা একা সেই অচেনা ফোন কল দেওয়া জায়গায় পৌঁছে যায়। একটা পুরনো গুদামঘর। ভিতর থেকে হালকা গলায় কেউ বলে, "আপনার ছেলে বেঁচে আছে, কিন্তু তাকে বাঁচাতে হলে অনেক কিছু মানতে হবে।" অর্পিতা ভয় পেয়ে যায়। "আপনি কে? আমার ছেলে কোথায়?" ক্যামেরা তার মুখ দেখায় না, রহস্য টিকিয়ে রাখে। রূপা যে ঠিকানায় যায় সেটা একটা পুরনো চায়ের দোকান। ওখানে মালিক বলে, "হ্যাঁ, আমি সেই ছেলেকে দেখেছি। মাথায় একটু আঘাত পেয়েছিল, মনে হচ্ছিল হারিয়ে গেছে।" রূপা ভয়ে চমকে যায়। "আপনি জানেন সে কখন কোথায়?" মালিক কাগজে একটা জায়গার নাম লিখে, লেক সাইড হাসপাতাল। রূপার চোখ ভিজে উঠে। "সায়ন, তুমি কি হাসপাতালে?" বাড়িতে অর্পিতার বোনের এসে ফোন কাটে। "দিদি, তুমি ঠিকই বলেছো, রূপা যত সমস্যা।" কিন্তু সায়নের ছোট বোন বলে, "দিদি, রূপা দোষী না, তুমি ভুল করছো।" পরিবারের দুই ভাগ হয়ে যায়। গুদামঘরে অর্পিতা একটা ব্যাগ পায়, সায়নের শার্ট আর রক্তের দাগ। সে কাঁদতে বসে পড়ে, "না, আমার ছেলেকে কিছু হলে আমি বাঁচবো না।" ঠিক তখনই পিছন থেকে একটা ছায়া বলে, "আপনার ছেলে বেঁচে আছে, কিন্তু তাকে যে আঘাত করেছে সে আপনার কাছেই আছে।" অর্পিতা ঘুরে তাকিয়ে চোখ বড় করে, "মানে কে?" এটাই ছিল এপিসোডের 5 এর ডিটেলস রিভিউ। আগামী এপিসোডে জানা যাবে শান সত্যি কোথায়, অর্পিতাকে সত্যি ব্ল্যাকমেল করা হচ্ছে, নাকি পরিবারের মধ্যে লুকিয়ে আছে আসল দোষী। সবকিছু জানতে চোখ রাখুন বেশ করেছে প্রেম করেছে সিরিয়ালের। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।